আমাদের আলোচ্য লীলা মাধুর্য হবে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। সবাই মিলে আস্বাদন করব। নিতাই গৌর হরি বল হরি। সবাই জানি মহাপ্রভু বিয়ে করেছে, কিন্তু আমরা এটা জগতে প্রচার নাই যে নিতাই চাঁদও বিয়ে করেছে। একটা নয়, দুটো বিয়ে করেছে। তাই আজকে সেই নিতাই চাঁদের সংসারের কথা আস্বাদন করব। অতীব সুন্দর লীলা, সবাই প্রাণ ভরে আস্বাদন করুন। হ্যাঁ, তবে একটা কথা বলতে গিয়ে বলি, আপনারা কৃষ্ণলীলা গাইতে গেলে যেমন বৃন্দাবনে যেতে হয় রাধা নাম গাইতে গাইতে, আজকে আমরা শুনবো গৌর লীলা। তাই গৌর লীলা আস্বাদন করতে গেলে আমাদের চলে যেতে হবে কোথায়? গৌরের দেশ কোথায়? নবদ্বীপ ধাম। নবদ্বীপ, সেই নবদ্বীপ ধামে যাব আর সবাই মিলে রাধা রাধা নয় গৌরের নাম গাইবো। কেমন? সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে গাইবো। কি বলবো? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়। আর একটু জোরে হয় কি? বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ভালো লাগছে তো না? আপনারা কতটা ডুবেছেন একটু চেক করলাম। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে গাইতে গাইতে যাব। কেমন? একসঙ্গে বলুন। কি বলবো? একসঙ্গে সবাই মিলে চল 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 চলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, চল চল চলে রে, নবদ্বীপে চলে রে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। হরি বল। চল চল রে, নবদ্বীপে চলে রে, চল 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 রে, নবদ্বীপে চলে রে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বল। চল 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 চলে রে, চল 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 চলে রে, একবার ধামেশ্বরে চলে রে, একবার মায়াপুরে চলে রে, একবার শিবাসঙ্গন চলে রে। নবদ্বীপে গিয়ে সবাই হরি হরি বলে রে, হরি হরি বলে রে। হরি বল হরি বল। চল 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 রে, নবদ্বীপে চল রে, চল 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 রে, নবদ্বীপে চল রে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বল। সবাই মিলে হাতে তালি দিয়ে চল চল চলে রে, চল 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 চলে রে, একবার সমাজ বাড়ি চলে রে, একবার নবদ্বীপে চলে রে, একবার পোড়ামাতলা চলে রে। কারা কারা নবদ্বীপ ধামে গেছেন একটু হাত তুলুন। আচ্ছা, নবদ্বীপ ধামে গেছেন। ধামেশ্বর মহাপ্রভু কোথায় জানে? জানে? গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবে আর দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ বিষ্ণু প্রিয়া দেবীর সেবিত বিগ্রহ। দেখেননি? সবাই নবদ্বীপ মানে জানে মায়াপুর, মানে ইস্কন মন্দির, এছাড়া আর কিছু না। কিন্তু নবদ্বীপের সব থেকে বড় দর্শনের জায়গা হলো ধামেশ্বর মহাপ্রভু। ওনাকে দর্শন করলে আর কিছু দর্শন করতে লাগে না। সাক্ষাৎ বিষ্ণু প্রিয়া দেবী সেবা করেছে। তাই চলো কোথায় যাবো? ধামেশ্বরে চলে রে, ধামেশ্বরে চলে রে, সচি মায়ে দেখো চলে রে, একবার সচি মায়ে চলে রে, একবার শিবাসঙ্গন চলে রে, একবার সোনার গৌর চলে রে, একবার নাটুয়া গৌর চলে রে, একবার ঊর্ধ্বে বাহু তোলে রে, একবার ঊর্ধ্বে
বাহু তোলে রে, একবার উলুধ্বনি দাও রে, উলুধ্বনি, আহা শঙ্খধ্বনি দাও রে। শঙ্খধ্বনি কথা নাই। আরে যতদিন শাঁখ বাজানোর অধিকার আছে ততদিন একটু বাজাও পুকু করে, হ্যাঁ? কারণ লুঙ্গি টুপি পরা মানুষগুলো যেভাবে ঘিরে ধরেছে, কদিন পরে তো শাঁখ বাজানোর অধিকারটাই থাকবে না। তাই যতদিন অধিকার আছে একটু বাজা। নিতাই গৌর হরি বল। চল 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 চলে রে, একবার নবদ্বীপে চলে রে, একবার প্রাণ ভরে বলে রে, একবার উলুধ্বনি দাও রে, একবার প্রাণ ভরে গাও রে, একবার হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে, গৌর হরি বল। নবদ্বীপে চল রে, চল 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 রে, নবদ্বীপে চল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর গৌর নিতাই গৌর হরি বল হরি বল। গৌর গৌর বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল। বলো নবদ্বীপ ধাম কি প্রেম দাতা গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি। এদিকে হলো কি, এবার লীলা মাধুর্যের কান রাখবো। হলো কি মানে তাও যাও, হ্যাঁ? মোটামুটি দেখছি আপনারা বেশ ভালোই ডুবে গেছে, কারণ না ডুবলে তো রতন পাওয়া যায় না। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, যে ডুবেছে সেই মজেছে অন্য বড় বোঝা দেয়। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, তাই তো? ভক্তমন্ডলী মায়েরা, এবার লীলা মাধুর্যে কান রাখবো। লীলার প্রারম্ভে দাঁড়িয়ে সুন্দর করে নরোত্তম দাস ঠাকুর কলম দিচ্ছেন। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি, চরণ দুখা নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করয়াস। ও ভাই নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। ভক্তমন্ডলী মায়েরা, এই নিতাই চাঁদ না যদি আসতেন, রাধা কৃষ্ণ যুগল কিভাবে সেবা করতে হয়, বৃন্দাবন কি জিনিস ওটা খাই না মাথায় মাখার জিনিস আমরা বুঝতে পারতাম না। রাধা কৃষ্ণ কি পুতুল খেলার জিনিস না কি করবার জিনিস সেটা বুঝতে পারতাম না যদি না নিতাই চাঁদ আসতেন। এই নিতাই চাঁদ সেই চিনিয়েছেন রাধা কৃষ্ণ সেবা কি করে করতে হয়, বৃন্দাবনে গেলে কি করতে হয়, বৃন্দাবনটা কি জিনিস। আর সেই নিতাই চাঁদের আজকে সংসারের কথা আলোচনার আমাদের বিষয়। আচ্ছা বলুন তো মায়েরা, সংসার কাকে বলে? কম বেশি এখানে সবাইকে দেখে মনে হচ্ছে সংসারী। সংসার কাকে বলে জানেন? এই সংসারে অভিনয় করা তাকে বলে সংসার। যে যত ভালো করে সংসারে অভিনয় করতে হবে, মানে বইয়ের অভিনয় যে ভালো করতে পারবে সে সংসারী, যে স্বামীর অভিনয় ভালো করতে পারবে সে ভালো স্বামী, যে পুত্রের ভালো অভিনয় করতে পারবে সে পুত্র। তেমনি সংসার ইতি সংসারম, যা ক্ষণস্থায়ী নয়, যা সরে সরে যায়। আমি এক সময় ছোট্ট ছিলাম, আজকে বড় হয়েছি, আবার আমাকে একদিন বৃদ্ধ হতেই হবে। এই যেটা সরে সরে যায়, ক্ষণস্থায়ী নয়, একভাবে থাকে না। আমি যদি মনে করি এই শরীরটা একভাবে থাকবে, একদিন বুড়ো হবে, চুল পাকবে, দাঁত পড়বে, কানে শুনতে পাবো না, এটা হবে। এটাই সংসারের নিয়ম। সংসার হয় দুই প্রকার, কি কি না, একটা হলো কৃষ্ণের সংসার আর একটা হলো মায়ার সংসার। মায়ার সংসার কাকে বলে? তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এটা হলো মায়ার সংসার। ছেলে মেয়ে আত্মীয় পরিজন শ্বশুর শাশুড়ি এরা সবাই আছে, এটা হলো মায়ার সংসার। আর এই সংসারকে বলা হয় দা ফ্যামিলি ইজ আ ফায়ার, সংসারটা হলো দাবানল। যেমন জঙ্গলে একটা গাছে আগুন লেগে গেলে সারা জঙ্গলটাকে পুড়িয়ে দেয়, সংসারে যদি একবার অশান্তির আগুনটা লেগে যায় সারা পরিবারকে তছনছ করে দেয়। তাই সবসময় মাথা রাখতে হবে, সংসার করো কিন্তু তাতে ক্ষতি নাই, কিন্তু কোন সংসার করব? সংসার কহিছে মোর নাহি কপটতা,
জন্ম মৃত্যু যা কিছু সবই স্পষ্ট কথা। আমি নিত্য কহিতেছি যথা সত্য বাণী, তুমি নিত্য লইতেছ বৃথা অর্থখানি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেই সংসারকে আমরা করতে হবে। কোন সংসার করব? মায়ার সংসার নয়। মহাপ্রভুর কাছে তপন মিশ্র প্রশ্ন করেছিল কোন সংসার করব? মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। সংসার মায়ার সংসার নয়, কৃষ্ণের সংসার করতে বলেছে। একটা সংসারের কথা বললাম। কৃষ্ণের সংসার কেমন? যে সংসারে সবাই থাকবে কিন্তু সবার মূলে থাকবে ভগবান। যে সংসারে স্বামী অফিস যাওয়ার আগে সংসারে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ভগবানের প্রসাদ সেবা করে কাজে যাবে। যে সংসারে ছেলে স্কুল কলেজে যাওয়ার আগে পূজা করে ভগবানের প্রসাদ পেয়ে স্কুলে যাবে। যে ছেলে ঘুম থেকে উঠে মায়ের কাছে গিয়ে বলবে কি গো মা, আমার গোপালকে জাগিয়েছো। যে সংসারে স্বামী স্ত্রীর কাছে অফিস থেকে এসে বলবে কি গো ভগবানের সন্ধ্যা আরতিটা ঠিক হয়েছে তো, এটা হলো কৃষ্ণের সংসার। তাই এই সংসার হলো দুই প্রকার। আজকে আবার আমরা যার সংসারে শুনবো তিনি হলেন নিত্যানন্দের সংসার। হ্যাঁ, সচী মায়ের কানে কানে গিয়ে মহাপ্রভু গিয়ে বলছে ও মা, মা তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। ছেলেরা কখন বলে গো মা? হ্যাঁ, বিয়ে করতে যাওয়ার সময়। তাহলে আপনাদের ছেলেরা বলেছে নিশ্চয়, হ্যাঁ, না হলে তো জানবেন কেন? যদি আমার এখনো হয়নি আমি জানবো কেন? এইবার মায়ের কাছে গিয়ে বলছে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, সচী মায়ের কানে কানে। এখনকার দিনের ছেলেরা ওটা বলে না। এখনকার দিনের ছেলেরা বলে তোমাকে দাসী বানাবো, সেই ব্যবস্থা করতে যাচ্ছি। এখন সচী মায়ের কানে কানে গিয়ে বলছে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এইবার বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করে এনে সচী মায়ের হাতে তুলে দিয়েছে। আর সচী মায়ের হাতে তুলে দিয়ে বলছে মা গো রইল তোমার দাসী, এবার যাই আমি গয়া গঙ্গা কাশী। সচী মায়ের হাতে তুলে দিল। আর সচী মায়ের হাতে তুলে দিয়ে মহাপ্রভু কাটোয়াই কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। আর দীক্ষা নিয়ে গেরুয়া বস্ত্র নিয়ে মালদা রামকেলির পথ ধরে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে চলেছেন নীলাচলের পথে। নীলাচল মানে পুরীধাম। সেই পুরীধামের পথে গিয়ে মহাপ্রভু নীলাচলে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলেন। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে প্রণাম করে গম্ভীরায় গিয়ে ভক্তদের নিয়ে রাধা প্রেমের কথা আলোচনা করলেন। রাধা প্রেমের কথা যখন আলোচনা হয়ে গেল, রাতের বেলা সকল ভক্ত যখন ঘুমিয়ে পড়েছে, নিতাই চাঁদ মহাপ্রভুর পাশে বসে আছে। মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে বলছে দাদা, জানো দাদা আমার মনে না বড় কষ্ট, আমার মনে না বড় দুঃখ। নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরে বলছে আরে গৌর কি হয়েছে তোর মনে কষ্ট কেন? দেখ তুই সারা জগৎ জীবের জন্য সন্ন্যাস হলি, সব ত্যাগ করলি, ঘর ছাড়লি, বউ ছাড়লি, মা ছাড়লি, জন্ম ভিটে ছাড়লি। তোর মতো তো শান্তিতে কেউ থাকতে পারবে আমার বলে মনে হয় না। পৃথিবীতে তুই তো সব থেকে সুখী ব্যক্তি। মহাপ্রভু বলছে জানিস দাদা, নিতাই চাঁদ কিন্তু মহাপ্রভুর থেকে 12 বছরের বড়। তাই মহাপ্রভু আজকে নিতাই চাঁদকে বলছে দাদা জানিস দাদা, আমি জানি যে আমার থেকে সুখী হওয়ার কেউ নয় পৃথিবীতে, কিন্তু আমি সব থেকে বড় দুঃখী। কেন জানিস? যে কলির জীবের জন্য ঘর ছাড়লাম, যে কলির জীবের জন্য সংসার ছাড়লাম, যে কলির জীবের জন্য এই গেরুয়া বস্ত্র ধরলাম, ছেঁড়া কাঁথা নেড়া মাথা বাবাজি হলাম, সেই কলির জীব ভয়ে ভীত। কারণ তারা মনে মনে ভাবছে কি কৃষ্ণ ভজন করতে গেলে, হরি নাম করতে গেলে মনে হয় বাবাজি হতে হবে, না হলে হরি নাম করা যাবে না। মনে হয় গেরুয়া বস্ত্র করতে হবে, সংসার ছাড়তে হবে। কিন্তু এই ভয়েতে কলির জীব কেউ আমার পাশে আসছে না। আমি তাদেরকে হরি নাম বলানোর চেষ্টা করছি, কেউ আমার পাশে আসছে না। দাদা এই দুঃখের কথাটা কার কাছে গিয়ে বলিব? নিতাই চাঁদ মহাপ্রভুর কষ্ট দেখে স্থির থাকতে পারলেন না। মহাপ্রভুর হাতটা ধরে বলছে ভাই রে, তুই আমার থেকে বয়সে ছোট হলেও আমি কিন্তু তোর দাস। তুই হলি আমার ভগবান। ভগবান তোকে আমি ভগবানের মতো ভালোবাসি, প্রভু বলে ভালোবাসি।
দাস কখনো চাইবে না প্রভুর কাছে, দাসের কাছে প্রভু চোখের জল ফেলে। তো চোখের জল ফেলছিস, আমার বুকটা ফেটে যাচ্ছে, বল না এই ভাই, এর কি কোনো সমাধান নেই? মহাপ্রভু বলছে সমাধান আছে, কিন্তু একমাত্র সমাধান তুমিই করতে পারবে, আর কেউ পারবে না। নিতাই চাঁদ বলছে ওরে ভাই, তোর জন্য যদি জীবনটাও দিতে হয় আমি দিতে রাজি আছি, বল না কি করতে হবে আমায় বল। মহাপ্রভু বলছে পারবে দাদা, পারবে তুমি? হ্যাঁ, আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, তুমি যেটা বলবে আমি সেটাই করব, বলো গৌর বলো। মহাপ্রভু হাতটা ধরে যখন কথা দিয়েছে, মহাপ্রভু আজকে নিতাই চাঁদের হাতটা ধরে বলছে দাদা দেখো, তাকিয়ে দেখো ওই কলির জীবের দিকে, দুর্দশাটা দেখো, এই পাপাচ্ছন্ন কলির জীবকে কে উদ্ধার করবে? তাকিয়ে দেখো, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব হইল অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ, বলিলেও না লয় কৃষ্ণ না, বলিল না নয় কৃষ্ণ না, তাই প্রতি ঘরে ঘরে যাইয়া তুমি করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, তুমি প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, তুমি প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, অগবল কৃষ্ণ কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা, গো কৃষ্ণ গো কৃষ্ণ বলো কৃষ্ণ শিক্ষা, তুমি বলো কৃষ্ণ কহ কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা, তুমি গো কৃষ্ণ বলো কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা, তুমি মারে খেয়ে নাম বিলায়ে দেবে, ও গণিতাই গে ও গণিতাই গে, ও গণিতাই গে, মার কি না মার কে না বিলায়ে দিবে, তুমি জীবের হাতে ধরবে আর পায়ে পড়বে, মার কি না বিলায়ে দিবে, জীবে হিয়ার মাঝে জড়ায়ে ধরবে, মার কি না বিলায়ে দিবে, তুমি অবিচারে নাম বিলাইবে, মার কি না বিলায়ে দিবে, জীবের দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাইয়ে দেবে, মার কি না বিলায়ে কোন দিবে, জাতির বিচার করবে না দাদা, মার কি না বিলায়ে কোন দিবে, জাতির বিচার করবে না দাদা, হরি বলে দেবে রাধে নিতাই হরি বলে জাতির বিচার করবে না দাদা, মার কি না বিলাইবে, গৌরাঙ্গ মহাপ্রভুর হাতটা ধরে নিতাই চাঁদ বসে আছেন কোথায় জানেন?
ওই পুরীর মন্দিরে সমুদ্রের ধারে গিয়ে বসেছে দুই ভাই। সমুদ্রের চাঁদের আলো এসে পড়েছে, সুন্দর মন্দ মন্দ বাতাস বইছে। মহাপ্রভুর হাতটা ধরে নিতাই চাঁদ বলছে, বল না ভাই, কি করলে তুই সুখ পাবি? নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু আজকে বলছে, দাদা এক কাজ করো, তুমি বাংলায় ফিরে যাও, বাংলায় ফিরে গিয়ে বিয়ে করে সংসার করো, আর সংসার করে হরি নাম দিয়ে জগৎ জীবকে উদ্ধার করো। সবাই ভেবেছে যে হরি ভজন করতে গেলে সন্ন্যাসী হতে হয়, না, তুমি এটা বুঝিয়ে দাও যে সংসার করেও হরি নাম করা যায়। যাও দাদা যাও। তাই নিতাই চাঁদকে ফিরিয়ে দিলেন। আর যখন ফেরাচ্ছেন, নিতাই চাঁদ মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, বাইরে সারাটা জীবন সংকল্প করেছিলাম তোর সেবা করে কাটিয়ে দেব, সারাটা জীবন সংকল্প করেছিলাম তোর সঙ্গে থেকে তোর সেবা করে তোর চরণে পড়ে সারা জীবন কাটিয়ে দেব, আজকে তুই আমাকে তোর চরণ থেকে দূরে ঠেলে দিচ্ছিস। গৌর, আমি তো তোর সুখটা চাই, তুই যদি আমাকে তোর কাছ থেকে সরিয়ে দিয়ে সুখে থাকিস তাহলে তোকে সুখ দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি আঘাত করে আমাদের, আমরা ভগবানের কাছে গিয়ে বলি দয়াময় তুমি এর বিচার করো, কিন্তু সেই ভগবান যদি আমাদের আঘাত করে কার কাছে গিয়ে বলবো? বলার আছে? বলার না। মানুষ কষ্ট দিলে ভগবানের কাছে গিয়ে বলি ও আমায় আঘাত দিয়েছে, কিন্তু ভগবান যদি আঘাত দেয় কারো কাছে বলতে পারবো না। কারণ যে ভগবানের জন্য বেঁচে আসে সেই যদি আমাকে মারতে চায়, আর কার কাছে গিয়ে নালিশ জানাবো? নালিশ জানানোর নেই। আজকে নিতাই চাঁদ বলছে, তুমি নিজে, আমি তোমার সেবা নিয়ে থাকতে চাই, তুমি নিজে সেবা থেকে আমায় বঞ্চিত করে দিতে চাচ্ছ, তাহলে আর তোমার কাছে থেকে কি করব? তুমি যদি আমাকে তোমার কাছ থেকে দূর করে দিয়ে সুখ পাও তাহলে তুমি তাই করো। ভগবান যখন মথুরায় চলে যাচ্ছে, সকল ব্রজগোপীরা ছুটে ছুটে যাচ্ছে, রথের পেছনে পেছনে কত পায়ে কাঁটা ফুটছে, রাধারানীর পা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, তবু ছুটতে ছুটতে রথের চাকাটা ধরে রাধারানী শেষবার একটা প্রশ্ন করেছে, বধূ কবে ফিরে আসবে তুমি? ভগবান বলছে, রাধে আমি পরশু চলে আসবো, আজকে আমাকে ছেড়ে দাও। ভগবান ওই যে পরশু বলে গেল, 100টা বছর কাটিয়ে দিল, ফিরে আসলো না। এটা হলো ভালোবাসার বিরহ। ভালো যে বেসেছে সেই তো জানে ভালোবাসার মর্ম। ভালোবাসার ব্যক্তির সব সময় পাওয়াটা চাওয়াটা কি জানেন? দুঃখ তুমি আমায় দিও, আমি দুঃখেতেই সুখী, সুখ তুমি তারে দিও, আমি যারে বড্ড ভালোবাসি। রাধা রানীর কাছে সখীরা গিয়ে বলছে, হ্যাঁ রে রাধে, তোকে সবাই কলঙ্কিনী বলে, তোকে সবাই লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, কলঙ্কিনী বলে, তুই তো কখনো কাঁদিস না, তুই তো কখনো দুঃখ করিস না। জানিস রাধে, একটা সমাজের মেয়েকে যদি কেউ কলঙ্কিনী বলে, সে গলায় দড়ি দেয়, বিষ খায়, আত্মহত্যা করে। তোকে সবাই কলঙ্কিনী বলে, তুই দেখি দিব্যি হাসিস কেন? কি করে তুই এত আনন্দে থাকিস? রাধারানী বলছে, জানিস সখী, আমাকে সবাই কলঙ্কিনী বলে আমি সুখ পাই। কেন? না, আমাকে সবাই কৃষ্ণ নামে কলঙ্কিনী বলে, তার জন্য আমি সুখ পাই। আমাকে সবাই কৃষ্ণ নামে কলঙ্কিনী বলে, তার জন্য আমি আনন্দে থাকি। তা ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু নিয়েই জীবন। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁ। ঘরে সুখের পাখি আছে মানে দুঃখের পাখি ঢুকবে, আর দুঃখের পাখি আছে মানে সুখের পাখি ঢুকবে। সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। চাকা কখনো একদিকে চলে না, কখনো উপরে ওঠে কখনো নিচে নামে, এটাই তো সংসার চক্রের নিয়ম। তাই সবাই সব সময় সুখী হতে পারে না, সবাই সব সময় সুখী হতে পারে না, সব সময় সুখ থাকে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সদ্যেও মান্না দে মশাইয়ের একটা গান আছে না, কি বলুন তো? মান্না দে মশাই সবাইকে বলেছেন একটা ছোট্ট গানের মাধ্যমে, হ্যাঁ তিনি শিক্ষা দিয়েছেন, শোনো, জীবনে সারা জীবন সুখী হতে চাইলেও তুমি সুখ পাবে না। লিখতে গিয়ে তিনি আমাদেরকে একটা গান উপহার দিয়েছে, সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা,
কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় আমি এই আজ থাকি, যদি আসে কোনোদিন সেই সুখ পাখি, এই চেয়ে থাকায় প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে বলো কেনা সুখী হতে চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, নয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকায় প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। বলো কেউ সুখী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে বলছে, গৌর তুই যদি আমাকে বিদায় দিয়ে শান্তিতে থাকিস, সুখ পাস, তাহলে আমি বিদায় নেব, কিন্তু গৌর একটা কথা বলতে পারিস, আমার মতো চাল নেই চুলো নেই থাকার জায়গা নেই এমন ছেলেকে কে মেয়ে দেবে? কারণ মেয়ের মায়েদের কাছে যদি ঘটক সম্বন্ধ নিয়ে যায়, আগে জিজ্ঞাসা করে ছেলের কত টাকা বেতন, আর যদি বলে বলে ফেলেছে ঘটক মশাই যে 30,000 টাকা বেতন, মেয়ের মা বলবে ঘাত ধরে দূর করে দে ওই ছেলেকে। কেন রে? বলে আরে আমার মেয়ে তো টিকটক করে 40,000 টাকা ইনকাম করে, হ্যাঁ ওই রকম মাস্টারি চাকরি 30,000 টাকাকে কে বিয়ে দেবে? দূর। হ্যাঁ এখনকার দিনে ভাইরাল হলেই টাকা, তাই না? হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, আর কি বলবো, কদিন দেখছি হরিবাসরে যাচ্ছি তো মেয়েরা ওই আসরের সামনে বসে বসে এই ঠেলেই চলেছে ঠেলেই চলেছে, অপর দিকে খালি ঠেলেই চলেছে। আমি মনে মনে ভাবছি আগেকার দিনে মানুষ ঘুমালে শরীরটা রেস্ট পেত, এখনকার দিনে দাঁড়িয়ে দেখছি মানুষ ঘুমালে মোবাইলটা রেস্ট পায়। হ্যাঁ নিতাই গৌর হরি বল হরি বল। কি দুনিয়া পড়েছে মায়েরি, নিতাই গৌর হরি বল। তা ভক্তমন্ডলী মায়েরা, যাই হোক, এখন নিতাই চাঁদ বলছে গৌর যাক, তাহলে আমাকে মেয়েটা কে দেবে? মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি শুধু তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে। মহাপ্রভু বলছে তোমাকে চিন্তা করার দরকার নেই, তুমি শুধু তার চিন্তা করো, তাই মা? আমরা খালি ভাবি আমার ছেলেকে কে খাবে, মেয়েকে কে খাবে, আমার স্বামীকে কে খাবে। না না না, আপনি শুধু ভগবানের চিন্তা করুন, দায়িত্বটা তার। যে ভগবান রাতের অন্ধকারে গাছে ঘুমিয়ে থাকা পাখিকে পড়তে দেয় না, আপনার মতো এত সুন্দর মানুষ সৃষ্টি করে হাত ছেড়ে দিয়ে চলে যাবে? ভাবলেন কি করে? ভরসাটা তার উপরে রাখুন, বিশ্বাস করলে তো তবে তাকে পাওয়া যায়, বিশ্বাস না করলে তাকে পাওয়া যাবে কি করে? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ একটা আপনার যেমন বারোয়ারি মন্দির, এই বারোয়ারি মন্দিরে ঠাকুর মশাই যিনি সেবা করেন, এখন একটা বারোয়ারি মদন মোহন মন্দিরে ঠাকুর মশাইকে ভগবান স্বপ্নাদেশ করেছে, যাও দোল পূর্ণিমার দিনে ওই বট গাছের তলায় সকল গ্রামবাসীকে দেখা দেখা। এখন গ্রামবাসীকে যখন সকল খবর জানিয়ে দেওয়া হলো, গ্রামবাসীরা ভগবানের সঙ্গে দেখা করতে যাবে, তাই কেউ কি করেছে 5,000 টাকা দামি গোলাপের মালা, কেউ 6,000 টাকা দামি জুঁই ফুলের মালা, বড় বড় মালা নিয়ে ভগবানকে পড়াবে বলে নিয়ে যাচ্ছে আনন্দ করতে করতে। এখন একটা 60 বছরের বুড়ি মনে মনে ভাবছে কি, ভগবান আসবে বলেছে, যদি না আসে কি গো, ও তো নন্দের বেটা কেসটা নষ্ট করেছে সারা দেশটা, ওকে বিশ্বাস আছে ব্রজগোপীদের আসবো বলে আসেন, নিধুবনে দাঁড়াও আসবো বলে আসেন, ওকে বিশ্বাস আছে। তাই বুড়িমা কি করেছে, মনে অবিশ্বাস নিয়ে ওই ঘরের চালের উপরে বড় বড় কুমড়ো ফুল হয়েছিল, ওই কুমড়ো ফুলের বিরাট বড় একটা মালা তৈরি করেছে। এইবার মালাটা নিয়ে দোলাতে দোলাতে যাচ্ছে,
পাড়া প্রতিবেশী বলে, ও বুড়িমা তুমি এই মালাটা নিয়ে কোথায় যাচ্ছ? বলে, কেন তোরা যেখানে যাচ্ছিস আমি সেখানে যাচ্ছি। মানে ভগবানের গলায় পড়াবে? বলে, হ্যাঁ, ওরে ভগবান যে চুলকে মরে যাবে গো। বুড়ি বলে, হ্যাঁ এত বোকা আমি, মাথার চুলগুলো কি এমনি পেকেছে রে? কেন বুড়িমা? বলে, ওকে বিশ্বাস আছে, আসবো বলে না যদি আসে। হ্যাঁ শোন, যদি এলো ভালো, তোরাও মালা পড়াবি আমিও মালা পড়াবো, কিন্তু না যদি আসে একবার ভেবে দেখেছিস? না যদি আসে তোদের 5,000 6,000 টাকা দামে মালা সব পচে যাবে। আমার কিন্তু কোচা পোচাপুচির শিল নাই, ঘরে কালো জিরে দিয়ে বেসন গুলে রেখে এসেছি। হ্যাঁ, ভগবান না এলে বাড়িতে গিয়ে কুমড়ো ফুলের পোড়া ভেজে খেয়ে নেবো। তোদের সব লস, আমার শুধু সুতোটা লস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা আমরা যদি এই বিশ্বাস নিয়ে বাঁচি, জীবনে ভগবানকে পেতে হবে না। বিশ্বাস শব্দের মধ্যে দুটো শব্দ লুকিয়ে আছে, বিষ আর আশ। আপনি যদি আশা পথে নয়ন দিয়ে থাকে ভগবান আসবে, আর আপনি যদি বিষটাকে গ্রহণ করেন বিষটাই ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। তাই নিতাই চাঁদের মাথায় হাত রেখে মহাপ্রভু বলল, শোন, ভাবছিস কেন? ভেবে ভেবেই তো মানুষ চলে গেল। হ্যাঁ, ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে। ওরে ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে। ওরে যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। ওরে ভেবে কেন মরিস রে মন, তোরে যা হবার তাই তো হবে। ভেবে মরিস মন, তোর যা হবার তাই তো হবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। ওরে যার গড়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার গোড়া বিশ্ব তার চরণে রাখিস রে মন। ওরে যার গড়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার গোড়া বিশ্ব তার চরণে রাখিস রে মন। ওরে শেষে তোর আপন ভাবে তোরে কাছে টেনে লবে। এসে তো তোর আপন ভাবে তোর কাছে টেনে লবে। ওরে সেজে তোর আপন ভাবে কাছে টেনে লবে। সে যে তোর আপন ভাবে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন হবে রে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন হবে যেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবে সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। সময় পেলে বুঝিস রে মন। একটু উলুধ্বনি দেয়া যায়? সবই মায়ার খেলা, সাথে যাবে সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। মনের কোণে সঙ্গ কোণে ওরে রেখে দে না তার চরণে। মনের কোণে সঙ্গ কোণে রেখে দে না তার চরণে। মনের কোণে সঙ্গ কোণে রেখে দে না তার চরণে। মনের কোণে সঙ্গ কোণে রেখে দে না
সে যে তোর আপন হবে কাছে টেনে লবে ওই সে যে তোর আপন হবে তোর কাছে টেনে লবে যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে নিতাই গৌর যেটুকু তোর পড়ে রবে যেটুকু তোর যেটুকু তোর পড়ে রবে যেটুকু তোর পড়ে রবে। দাদা তাই তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি তুমি বিয়ের জন্য মেয়ে পাবে। আর যেই নিতাই চাঁদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলো, নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে প্রণাম করে এইবার বাংলার মাটিতে ভক্তদের নিয়ে ফিরে আসছে। রামাই সুন্দরানন্দ গৌরীদাস পণ্ডিত সকল ভক্তকে সঙ্গে নিয়েছে, আর সঙ্গে নিয়ে কীর্তন গাইতে গাইতে আজকে নিতাই চাঁদ হুগলি জেলার আদিশংস গ্রামে গঙ্গার তীরে এসে ভোরের বেলা দাঁড়িয়েছে। আর যখন গঙ্গার তীরে এসে নিতাই চাঁদ দাঁড়িয়েছে, ওই আদিশংস গ্রামে নিতাই চাঁদের একটা শিষ্য ছিল যার নাম হলো উদ্ধারণ দত্ত। ভালো করে শোনো মায়েরা, ওই উদ্ধারণ দত্ত দেখতে কেমন? নিতাই চাঁদের শিষ্য, মন্ত্র শিষ্য। উদ্ধারণ দত্ত দেখতে একটু কালো রঙের মানুষ, বেটে মানুষ, বেটে খুব লম্বা না, একটু বেটে মানুষ, মাথায় ঝাঁকড়া চুল, একবারে দেখতে কুচকুচে কালো। ও সকালবেলা প্রত্যেকদিন গঙ্গায় স্নান করতে যায়। কেউ কিছু বলছে? সকালবেলা গঙ্গায় স্নান করতে যায়, আর যখন গঙ্গায় স্নান করতে যায় পরনে একটা গামছা। দেখবেন যারা সকালবেলা স্নান করতে যায় ওদের একটু তেল মাখা অভ্যাস আছে যাতে না ঠান্ডা লেগে যায়। উদ্ধারণ দত্ত দেখতে কুচকুচে কালো, ওই গায়ের উপরে একবারে হড়হড়ে করে সরষের তেল মেখেছে। এটা ভাবুন তো, একটা কালো রঙের মানুষ দেখতে, তাতে আবার সরষের তেল মেখে নিয়েছে গোটা গায়ে। আবার ও যখন স্নান করতে যাচ্ছে সূর্যের আলোটা ওর গায়ে মেরেছে। যেমন যাত্রা করতে গেলে এই যে দুদিকে দুটো লাইট দিয়েছে না আমাকে ফোকাস করবার জন্য, যেন সূর্যদেব ওকে ফোকাস করবার জন্য আলোটা ওর গায়েতেই ফেলেছে। হ্যাঁ, আচ্ছা ভাবুন, কালো রঙের ঝিম কালো মানুষ, গায়ে সরষের তেল মাখা, আবার সূর্যের আলো ওর গায়ে পড়েছে, দেখতে কেমন লাগছে গো? চকচক করছে, মনে হচ্ছে যেন কালো পানকৌটি স্নান করতে যাচ্ছে। হ্যাঁ, আর পথ দিয়ে দিয়ে যাচ্ছে, ভোরের বেলা যেতে যেতে গাইছে, দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবারে রে উলুধ্বনি, দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবারে রে, ওগো দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবারে রে, দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবারে রে, সেজনা ওগো সেজনা, সেজনা একটু হাতগুলো তোলা যায়, উলুধ্বনি দেয়া যায়। যত করবে চালাকি বুঝবে পড়ে তার জ্বালাকি। এই জন্মে হাত তুলছো না, পরের জন্মে আর হাত দেবে না, চারটে পা করে পাঠিয়ে দেবে। আর আপনারা হয়তো ভাবছেন আশিসবাবু খালি ঘন ঘন হাত তুলতে বলছে, ঘন ঘন হাত তুলছো কেন জানে? আপনারা কীর্তন শুনতে এসেছেন তো, কে কেমন নখ পালিশ পরে এসেছেন দেখবো বলে হাত তুলতে বলছে। নিতাই গৌর হরি বল, সবাই মিলে যে জনা ওগো সে জনায় আমার হয়, আমি হই তার রে, সেজন্য আমার গায় আমি গুই তার রে, ওগো সে জনায় আমার হয়, আমি হই তার রে, সেজন্য আমার গায় আমি গুই তার রে। খুবই পরিচিত গান, সবাই একটু হাতে তালি দিয়ে গাওয়া যায়।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ও যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে কে জনা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে তাই গৌর হরি বল লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে প্রেম দাতা নিতাই বলে জলে ঝাঁপ দিল নিতাই চাঁদের দাগ গিয়ে কানেতে পৌঁছালো আনেতে পৌঁছালো যেই নিতাই বলে জলে গিয়ে ঝাঁপ দিয়েছে নদী পাড়ে কে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে শুনে বলে ওরে বাবাকে আমার নাম ধরে জলে ঝাঁপ দিলি আত্মহত্যা মহাপাপ উঠে আয় বাবা। ওরে উঠে আয় আমার নাম ধরে জলে ঝাঁপ দিলি। এখন উদ্ধারণ দত্তের যেই নিতাই চাঁদের ডাক কানে গিয়ে পৌঁছেছে উদ্ধারণ দত্ত তাড়াতাড়ি করে সান টান সেরে গাটা মুছে এইবার নিতাই চাঁদের গিয়ে চরণে গিয়ে লুটিয়ে পড়েছে আর যেই লম্বা হয়ে শুয়ে পড়েছে নিতাই চাঁদ বোঝাই বলা নেই কোয়া নেই তুই আমার পা জড়িয়ে ধরে ছাক 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 ছাক। এবার উদ্ধারণ দত্ত উঠে দাঁড়িয়ে প্রভুকে বলছে কি প্রভু আমায় চিনতে পারছে নিতাই চাঁদ বলছে না তোকে তো চিনতে পারছি না দেখুন বাবা গুরুদেব হয়তো শিষ্যকে ভুলে যেতে পারে কিন্তু শিষ্য তো গুরুদেবকে মনে রাখবে কারণ ভগবানকে প্রতিদিন পূজা করতে গেলে আগে গুরুদেবের পূজা করতে হবে তারপরে ভগবানের পূজা কারণ গুরুদেবের জন্যই তো ভগবানের সেবা পেয়েছে এখন নিতাই চাঁদ ভুলে গেল উদ্ধারণ কিন্তু মনে রেখেছে সঙ্গে সঙ্গে বলছে প্রভু আমি আপনার শিষ্য আমার নাম উদ্ধারণ দত্ত ও তা তুই এখানে ভোরের বেলা কি করতে এসেছিস উদ্ধারণ বলে প্রভু আমার তো বাড়ি এখানে বলে হ্যাঁ ওরে উদ্ধারণ যাক তুই ছিলি বলে আজকে বেঁচে গেলাম কি খিদে পেয়েছে রে উদ্ধারণ নিয়ে চল দেখ ওই নীলাচল থেকে কীর্তন গাইতে গাইতে আমি এখানে এসেছি কিচ্ছু খেতে পাইনি বাবা তুই তোর বাড়িতে নিয়ে গিয়ে আমায় একটা সেবা দিবি এই বলে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে আর যখন নিতাই চাঁদকে নিয়ে যাচ্ছে নিতাই চাঁদ দেখছে উদ্ধারণ দত্তের বাড়ির চারিদিকে তুলসী গাছ লাগানো আছে জানো নিতাই চাঁদ মনে ভাবছে বৃন্দাবনে আমি প্রবেশ করছি কারণ শাস্ত্রে বলা আছে না যেখানে হয় তুলসী কানন সেটা বৃন্দাবন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা হয় বৃন্দাবন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন তাহলে বৃন্দাবনে কি ঠ্যাং মিলে বসার জায়গা এত সোজা না দেখে কি মনে হচ্ছে মোটেই সোজা ছেলে নয় তা ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ এইবার যাই হোক যার পায়ে ব্যথা করে আমার কাছে যাবেন কীর্তনের শেষে ভালো একটা তেল আছে আমি মাখি প্রত্যেক পা যন্ত্রণা করলে ভালো কাজ দেয় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকি তো 3-4 ঘন্টা পায়ে একটু মাখতে হয় আমার পা ব্যথা করে যার পায়ের সমস্যা আছে আমার কাছে যাবেন আমি একটু মাখিয়ে দেবো নিতাই গৌর হরি তা ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ তা যাই হোক এইবার আসে নিতাই চাঁদ ঘরে প্রবেশ করছে আর একটা জিনিস লক্ষ্য করছে কি না উদ্ধারণ দত্তের বাড়ির উঠানে একটা মাধবীলতার বৃক্ষ আছে সেই মাধবীলতা বৃক্ষের ফুলের গন্ধে সারা বাড়িটা মগমগ করছে এখন নিতাই চাঁদকে বহু ভাগ্য করে গুরুদেব ঘরে আসে গুরুদেবের চরণ ধুয়ে উদ্ধারণ দত্ত নিজে হাতে রান্না করে গুরুদেবকে সেবা দিয়েছে নিতাই চাঁদ প্রসাদ পেতে পেতে বলছে উদ্ধারণ বাবা বাহ মোচার ঘন্টটা এত সুন্দর তুমি রান্না করেছো আমার মনটাকে তুমি জয় করে নিয়েছো বাবা শোনো আজ থেকে উদ্ধারণ দত্তের হাতে যে প্রসাদ পাইবে অচিরাতেই সে ভব নদী পার করিবে যে উদ্ধারণ দত্তের হাতে রান্না সেবা করবে সে অচিরাতেই ভব নদী পার হয়ে চলে যাবে নিতাই চাঁদ এত সুন্দর ভালো লেগেছে প্রসাদ এবার প্রসাদ পেয়ে নিতাই চাঁদকে একটা বিছানার মধ্যে পালঙ্কের মধ্যে শয়ন দিয়েছে আর পালঙ্কের মধ্যে শয়ন দিয়ে উদ্ধারণ দত্ত নিজে আজকে গুরুদেবের পদ সেবা করছে আর যখন পদসেবা করছে উদ্ধারণ দত্তের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল নিতাই চাঁদের চরণে ঝরে ঝরে পড়ছে
কেন জানে? নিতাই চাঁদের চরণে ক্ষত বিক্ষত রক্ত ঝরে পড়েছে। মনে মনে ভাবছে, প্রভু, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য তোমার পায়ে এত রক্ত ঝরে পড়েছে, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য তোমার পায়ে এত আঘাত লেগেছে, সে আঘাত কেন আমার লাগলো? অনেক ভাগ্য করে গুরুদেবের চরণ পেয়ে সেবা করছে, চোখ দিয়ে জল ঝরে পড়ছে, আর এদিকে নিতাই চাঁদ কাঁদতে কাঁদতে বালিশটা ভিজিয়ে দিচ্ছে। যখন নিতাই চাঁদ কাঁদছে, নিতাই চাঁদ উদ্ধারণকে জিজ্ঞাসা করছে, উদ্ধারণ কেন কাঁদছো তুমি? কাঁদবো না? কাঁদবো না কেন বলুন প্রভু? আপনি যে বাংলার মাটিতে আসলেন, কি কারণে বাংলায় ফিরে আসলেন, লীলা চলেছিলেন, কই আমার কাছে তো খুলে বললেন না। আমি কি আপনার কাছে এতই পর হয়ে গেছি? আমি কি আপনার কাছে এতই ঘৃণার পাত্র হয়ে গেছি, আমার কাছে খুলে বলা যায় না? নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ, হ্যাঁ বলবো বাবা বলবো, কিন্তু আমি এমন একটা দুশ্চিন্তার মধ্যে ভুগছি, তোমায় কি খুলে বলি জানো নিতাই? জানো উদ্ধারণ, আমার ভাই গৌর আমাকে একটা আদেশ করেছে, আমাকে নাকি বাংলায় এসে বিয়ে করতে হবে। জানো উদ্ধারণ, কি বলবো, আমার মতো চাল নেই, চুলো নেই, থাকার জায়গা নেই, এমন ছেলেকে কে মেয়ে দেবে বলো? উদ্ধারণ দত্ত বলছে, প্রভু এই ব্যাপার? প্রভু আপনি এত দুঃখ পাবেন না, কারণ বলা আছে, মুখং করতি বাচলং পঙ্গুলং লয়তে গিরিমে জৎজপতমহং বন্দে পরমানন্দে মাধব। হরি বল। ভগবানের ইচ্ছায় ছড়া পর্বত পার করতে পারে, ভগবানের ইচ্ছায় বাবা কথা বলতে পারে। যদি ভগবানের ইচ্ছায় ছড়া পর্বত পার হতে পারে, অন্ধ ব্যক্তি দেখতে পারে, নিশ্চয়ই ভগবানের কৃপায় মেয়েও দেখা যেতে পারে। তাই তুমি আমার গুরুদেব। পৃথিবীতে আজ পর্যন্ত এমন দৃশ্য ঘটেনি, আজ পর্যন্ত পৃথিবীতে ঘটেছে গুরুদেব শিষ্যের জন্য মেয়ে দেখে দিয়েছে। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি পৃথিবীর মাঝে সব থেকে প্রথম শিষ্য হতে চাই যে গুরুদেবের জন্য বিয়ের মেয়ে দেখে দেবে। আশীর্বাদ করুন আমায়। নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের মাথায় হাত রেখে বলছে, বাবা তোকে আশীর্বাদ করছি, তুই বিয়ের জন্য মেয়ে পাবি। আর যেই না কথা বলা, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানে? উদ্ধারণ দত্ত ওই বিছানা থেকে লাফ দিয়ে মাটিতে পড়েছে, প্রভু মেয়ে পেয়েছি, মেয়ে পেয়েছি। বলে, সে কি রে, এক্ষুনি মেয়ে পেয়ে গেলি? ওরে কারেন্ট গেলে তো 2-3 মিনিট দেরি করে আসতে, আশীর্বাদ করলাম এক্ষুনি মেয়ে পেয়ে গেলি। বলে, হ্যাঁ প্রভু, একটা নয় 2টো মেয়ে পেয়েছি। সে কি রে, এখনকার দিনে মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ের ক্রাইসিস চলছে বাজারে। যেখানেই কীর্তনে যা, বাড়ির যদি 2টো ছেলে থাকে, ছেলের মা গিয়ে, আশিস বাবু আপনি তো পশ্চিম বাংলা সারা জায়গায় কীর্তন গান, বলি এত জায়গায় কীর্তন গান, একটা ভালো মেয়েটে আছে হাতে, হ্যাঁ তাহলে কি বলি, যদি মেয়ে ভালো থাকে, আমার 2টো তো বিয়ের ছেলে আছে একটু। আমি বলি, আচ্ছা তোমরা বলো কোন লজ্জা, একে কীর্তনের জিনিস মাথায় ঘুরপাক করছে, কখন মাল সাপ্লাই করবো, কিভাবে ভালো করে ভক্তদের বুঝিয়ে বলবো, কিভাবে কিছু দেবো, আর তুমি তার জায়গায় ঘটকগিরি মাথায় ঢুকিয়ে দিচ্ছ। আমি মানুষটা কোন দিকে, আবার এমন জায়গায় কীর্তনে গেছি, উনি আবার গিয়ে বলে, 100 টাকা আমার কাছে এসে বলছে হাতে দিয়ে, আশিস বাবু গলার মালাটা রাখবেন, কাউকে দিবে দিবেন। আমি বলি কেন? বলে জ্যোতিষী বলেছে কীর্তনিয়ার মালা নাকি ছেলের গলায় পরালে মেয়ে পাওয়া যায়। আমি বলি তোমাকেও বল, তোমার জ্যোতিষীকেও বল, কীর্তনিয়ার গলার মালা নাকি পরালে ছেলের বিয়ে না হলে নাকি বিয়ে হয়ে যাবে। আমি এবার থেকে কমিটিকে বলবো 5-10 টাকা করে মালা গলায় পরিয়ে রাখবে, বিক্রি করবো, আমি যা পয়সা হবে তোমাদের দিয়ে যাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তা ভক্ত মন্ডলী মায়েরা, এখন নিতাই চাঁদের জন্য মেয়ে পাওয়া গেছে কোথায় বলুন তো? বর্ধমান জেলার অম্বিকা কালনা, সূর্যদাস পণ্ডিতের 2টো মেয়ে, বসুধা আর জাহ্নবী, 2টো মেয়ে পাওয়া গেছে, দেখতে অপরূপ। তাই নিতাই চাঁদকে আজকে নিয়ে যাচ্ছে নিজের শিষ্য, হাতটা ধরেছে, হাতটা ধরে নিয়ে চলেছে, পথ চলিতে আরে বলিতে উলুধ্বনি, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আরো বলিতে
চলিতে আরে বলিতে মধুর না মধুর না হরি পথ চলিতে হাত বলিতে চলিতে আরে বলিতে তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম হরি রাম মধুর ওগো সম্মুখে আধা রাত্রি ওগো আমি যে পথযাত্রী সম্মুখে আধা রাত্রি আমি যে পথযাত্রী কথা বলিতে তার না পথ চলিতে তার না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে চলিতে আরে বলিতে চলিতে আরে বলিতে নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু সংকটে কভু বিপদে তার না গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম উলুধ্বনি মধুর হরি পথ চলিতে আগে বলিতে চলিতে আরে বলিতে পথ চলিতে আগে বলিতে চলিতে আরে বলিতে পথ চলিতে আগে বলিতে চলিতে আরে বলিতে এইভাবে ভগবানের নাম গাইতে গাইতে নিতাই চাঁদের হাতটা ধরে সূর্যদাস পণ্ডিতের দরজার সামনে দাঁড়িয়েছে আর দরজাটা ধাক্কা দিয়ে বলছে, ও ভাই বাড়িতে আছো নাকি? সূর্যদাস পণ্ডিতের দরজায় গিয়ে কড়া মারছে। দেখো এখনকার দিনে ঘরের সামনে কুকুর দাঁড়িয়ে থাকে, মালিককে জানিয়ে দেয় ঘরে কেউ এসেছে কিনা, তাই তো? আগেকার দিনে ঘরের সামনে পাহারাদার রাখা হতো, দারোয়ান রাখা হতো, যাতে পশু পাখি না ঘরে ঢুকে যায়। আর এখনকার দিনে পশুকে ঘরের সামনে দাঁড় করানো হয়, মানুষ যাতে না ঘরে ঢুকে যায়। কত যুগের পরিবর্তন। আগেকার দিনে মায়েরা রান্না করতো, ঘরের বাইরের লোক খেত। এখনকার দিনে বাইরের লোক রান্না করে, ঘরের মায়েরা বসে বসে খায়, তাই না? যুগটা কত পরিবর্তন হয়ে গেছে। একটা দেখুন তো, এখনকার দিনে দেখবেন যেখানে রাস্তার সামনে ল্যাম্প পোস্ট আছে, ওই ল্যাম্প পোস্টের সামনে ছেলে মেয়েকে দেখা যায় না। কোথায় দেখা যায়? যেখানে অন্ধকার, মারমার কাট কাট। এটা দেখলে বোঝা যায় আমাদের সভ্যতাটা অন্ধকারের দিকে যাচ্ছে, আলোর দিকে যায় না। হ্যাঁ, বর্তমান যুগটা এই হয়েছে, বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোই পড়েছে। আর এখনকার দিনের ছেলে মেয়েদের দেখুন তো, পাড়ায় কথা ল্যাম্পপোস্টের সামনে বসে আছে ছেলে মেয়ে, ওরা অন্ধকার জায়গা খুঁজছে, ওখানে মারবে, কাটবে, ধরবে। এটা দেখলেই বোঝা যায় সমাজের, যুব সমাজ এখন অন্ধকারের দিকে ছুটে চলেছে, আলোর দিকে কেউ যাচ্ছে না। তাই যদি ধর্ম বাঁচাতে হয় যুব সমাজকে জাগতে হবে। আজ পর্যন্ত দেখলাম না কীর্তন আসরের সামনে 18 থেকে 35 বছরের ছেলেরা বসে বসে কীর্তন শুনছে। যত বুড়ো বাবা মায়েরা সব বসে আছে কীর্তনের সামনে। আচ্ছা, ধর্ম বাঁচানোর যুদ্ধ কি বুড়ো মানুষদের নিয়ে হবে? ওদের হাতিয়ার ধরতে গেলে হাত না। আমি যাইব যেদিন দেখবো যেখানে কীর্তন গাই না কেন, যখন 18 থেকে
35 বছরের ছেলেরা কীর্তন আসরের সামনে ধুতি পাঞ্জাবি পরে তিলক সেবা করে বসেছে। জানবো ভারতে ধর্ম বাঁচানোর জন্য সেনাবাহিনী তৈরি হচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দরকার ছেলে মেয়েদের এই শিক্ষা দেবেন। তাই আজকে কি হয়েছে, উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে আমার প্রভু হলো নায়ক, সিনেমায় যদি নায়কের এন্ট্রি আগে হয়ে যায় সিনেমার ইন্টারেস্ট থাকে না। তাই নিতাই চাঁদকে ঘরের বাইরে দাঁড় করিয়ে উদ্ধারণ কি আর ঘরের দরজাটা ধাক্কা দিচ্ছে, এই কেউ বাড়িতে আছো? হঠাৎ করে সূর্যদাস মন্দির দরজাটা খুলে দিল। আর যেই দরজা খুলে দিল উদ্ধারণ দত্ত তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আর ঢুকে আগে সূর্যদাসকে বুকের মাঝে জড়িয়ে, গোটা গায়ে ঘামের গন্ধ, একটু সেন্ট ইউজ করতে পারিস না? এসে খপ করে জড়িয়ে ধরে। আর যখন জড়িয়ে ধরেছে উদ্ধারণ বলে, ও এতদিন খালি গায়ে জড়াজড়ি করেছি, এখন তুই বড়লোক হয়েছিস না? ওরে ছোটবেলায় এক টিফিনে খেয়েছি, এক বইতে দুজনে পড়াশোনা করেছি, এক ব্যাগ নিয়ে দুজনে স্কুলে গেছি। সূর্যদাস পণ্ডিতকে যখন এই কথাগুলো বলছে সূর্যদাস পণ্ডিত বলে, এই তুই কি আমার ছোটবেলার বন্ধু? উদ্ধারণ বলে, হ্যাঁ রে বোকা, এখনো চিনতে পারলি না? আমি তো এই ছোটবেলার বন্ধু, চিনবো কি করে? কি করে চিনবো? আগে তুই সোনার কাজ করতিস, 10টা আঙুলে 20টা আংটি পরতিস, সোনার আংটি। দেখবেন যারা সোনার কাজ করে কদিন সোনার কাজ ভালো করে শিখে গেলে 10টা আঙুলে 20টা আংটি, মোটা কুকুরের চেন, হ্যাঁ, গলায় ঝুলিয়ে দিয়ে ও এখন রাস্তাঘাটে বুলেট নিয়ে ঘুরে বেড়ায়। আরে তোকে চিনবো কি করে? আগে তো 10টা আঙুলে 20টা সোনার আংটি ছিল। আরে আগে তোর গলায় তুলসীর মালা ছিল না, সোনার চেন ঝুলছিল। এখন তো দেখছি তুই মালা টালা সব পড়া ছেড়ে দিয়ে ছেঁড়া কাঁথা নেড়া মাথা বাবাজি হয়ে একটা বিরাট বড় শিকারে গেলি। চিনবো কি করে? তা কবে থেকে হলি? কবে থেকে বাবাজি হলি? বলে জানিস, যেদিন থেকে বুঝতে পারলাম এ সংসারের ভালোবাসা স্বার্থের ভালোবাসা, এ সংসারে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, সংসারে যা কিছু সব অনিত্য বস্তু, সেদিন থেকে সব ছেড়ে দিয়ে যে নিত্য ভগবান শাশ্বত সনাতনের চরণটা জড়িয়ে ধরে নিয়েছি। তা ভালো করেছিস। তা এখন তাহলে কি করে পেট চলে? বলে কেন? কর্তাল নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়, কীর্তন শুনিয়ে শুনিয়ে। সূর্যদাস পণ্ডিত বলছে, ও তাহলে গ্রামে গ্রামে কীর্তন করে বেড়াস? এই বলি কি ভালো পাত্রটা তো হাতে আছে? সূর্যদাস পণ্ডিত উদ্ধারণকে জিজ্ঞাসা করছে। উদ্ধারণ মনে মনে ভাবছে, ওরে বাবা, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি নেমে এসেছে। আমি কোথায় বলবো প্রভুর জন্য মেয়ে আছে, ও আর নিজে বলছে ভালো পাত্র আছে। পাত্র কি রে? পাত্র সাথে পাত্র নয়, এ জগতে যত পাত্র আছে তারা শুধু কেবল মাত্র। আমি যে পাত্রের সন্ধান এনেছি সেইটা একবার সাক্ষাৎ আসল পাত্র। পাত্র যদি হয় রামচন্দ্রের সমান, সেই পাত্রকে নির্বিঘ্নে করো কন্যাদান। এই পাত্র আছে, তা ছেলে কি করে? এইবার আসছে মেল লাইনে, আসছে। এতক্ষণ কোয়ার্ড লাইনে ঘোরাফেরা করছিল, এইবার মেল লাইনে এসেছে। এই তাহলে ছেলে কি করে? কলকাতা পুলিশ না রে? বলে হলে ভালো হতো, কারণ ইনকামের থেকে উপরি ইনকামটা একটু বেশি। হলে ভালো হতো, খারাপ হতো। এই তাহলে কলকাতা পুলিশ নয়? বলে না। আচ্ছা তাহলে ছেলে অন্তত মাস্টারি চাকরি? বলে না না, তাও করে না, মাস্টারি চাকরি করে না। এই একটু কমিয়ে বলি পোস্ট মাস্টারের চাকরি? বলে তাও করেনি। তাহলে একটু কমিয়ে ঝাড়ুদারের চাকরি? তাও। বলে তাহলে ছেলেকে যে মেয়ে দেবো কি করে খাবে? ছেলে কি করে? বলে এই জানিস, ছেলে মাস্টারি, ডাক্তার, পুলিশ, প্রফেসর কিচ্ছু নয়, তবে একটা কাজ করে। কি করে? শুধু হরি হরি বলে, হরি হরি বলে, হরি 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 বলে, উঠে দুটি বাহু তুলে 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 ফল ফলদাল সঙ্গে লয়ে, হরি হরি বল, হরি হরি বল, সঙ্গে লয়ে হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বল।
তাহলে ছেলে কীর্তন গায় নাকি? ওরে এ তোমার কপাল খুলে গেল, ফেটে ভাগ্য বেরিয়ে পড়ছে। ছেলে যদি কীর্তনিয়ায় বিরাট ব্যাপার, 3 ঘন্টা কীর্তন গাইলে 1,30,000 টাকা। ওরে একবার ভেবে দেখেছিস বছরে যদি 100 পালা কীর্তন গায় কত টাকা ইনকাম? ওই ছেলেকেই চা, আর কোন দিকে তাকাবে না, ওই ছেলেই চা। মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমএলএ দমেলের থেকে বেশি ইনকাম ওই ছেলেকেই চা। এই তাহলে ছেলের তো নামটা জানা হলো না, একটু নামটা বল, আমার মেয়েকে বিয়ে দেবো। ও ছেলের নাম জানবে। এখন উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে গুরুদেবের নাম এমনিতে শিষ্যকে ধরতে নেই, তাই তো অপরাধ হয়। তা যখন বলতেই হবে কানে হাতটা দিয়েছি, মানে এটা 7 খুন মাপ, সরি। হ্যাঁ এখন কানে হাত দিয়েছে, কানে হাত দিয়ে বলছে, তবে আবার যে সে সরি বললে সমস্যা আছে। ডাক্তার কোনো জন্য যদি সমস্যা বলে সরি বলে দেয়, ও জানবে রুগী আর বেঁচে নেই, টপকে গেছে। যে সে সরি বললে সমস্যা আছে। হ্যাঁ এখন এই কানে হাত দিয়েছে, কানে হাত দিয়ে বলছে পরম জ্ঞানী, পরম পণ্ডিত, পরম বিজ্ঞ, পরম ধৈর্যবান, পরম, শুধু পরম পরম করেই যাচ্ছে। উদ্ধারণ দত্তকে সূর্যদাস পণ্ডিত বলে, হ্যাঁ রে তিনি উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি, বুঝলাম, এত পরম বলবার দরকার নেই, নামটা বল, নামটা বল। আবার কানে হাত দিয়ে বলছে প্রেম দাতা নিতাই আমার, দয়াল নিতাই আমার, অবধূত নিতাই আমার, দয়াল নিতাই আমার। দূর হয়ে যাওয়া, দূর হয়ে যাওয়া, লজ্জা পায় না তো? যে ব্যক্তি এক বুকেতে হাড়ি, মুচি, চন্ডাল, মেথর, বাগদি, কাঙাল, মুসলিম, ব্রাহ্মণকে এক বুকে জড়িয়ে ধরে, তার মতো কুলনাশা, জাতনাশা ছেলেকে আমার বাড়ির জামাই করবো, দূর হয়ে। যেই এই কথা বলেছে নিতাই চাঁদ কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। আমাদের ছেলেটা কি হয়, ছেলেকে তো পাস করে নিল, লেখাপড়া একটু করে দিতে বললো, নাম লেখো, বাড়ির ঠিকানা লেখো, তারপরে ছেলে বাইরে এসে শুনছে কি বলছে মেয়ের বাবা, মানে মেয়েকে দেবে না দেবে না, ফাইনাল কথা চলছে না, কেউ কান পেতে শুনছে। তা তেমনি নিতাই চাঁদও কিন্তু কান পেতে শুনছে মেয়ের বাবা কি বলছে। যেই অপমানের কথাগুলো বলেছে, নিতাই চাঁদ মনে মনে ভাবছে এই জীবনটা রেখে আর লাভ কি? যে জীবনটা নিয়ে আমি আমার গৌরের আদেশ পালন করতে পারলাম না, যে জীবনটা নিয়ে আমি আমার ভাইয়ের কথার দাম রাখতে পারলাম না, এই জীবন রেখে আর লাভ নেই। কে মেয়ে দেবে, আর কেউ মেয়ে দেবে না আমাকে, এই কথা ভেবে সামনে ছিল একটা সরোবর। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে সেই সরোবরে ঝাঁপ দিল। আর যেই সরোবরে গিয়ে ঝাঁপ দিল, শিষ্য হয়ে তো গুরুদেবের মৃত্যু চোখের সামনে দেখতে পারে না, তাই গুরুদেবকে বাঁচানোর জন্য ছুটতে ছুটতে গিয়ে সেও জলে গিয়ে ঝাঁপ দিল। যেই জলে গিয়ে ঝাঁপ দিল, নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ টেনে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলতে পারো উদ্ধারণ, এই জীবনটা রেখে লাভ কি? যে জীবন নিয়ে আমি আমার গৌরের আদেশ পালন করতে পারলাম না, যে জীবন নিয়ে আমি আমার গৌরের কথা দাও রাখতে পারলাম না, এই জীবনটা রেখে লাভ কি? ছেড়ে দাও। উদ্ধারণ দত্ত বলছে, প্রভু আপনার অপমান যে করেছে, সেই অপমান যে কতটা আমাকে আঘাত করেছে, আমি যদি বুক চিরে দেখাতে পারতাম তাহলে দেখাতাম, কিন্তু পারবো না। দয়াময়, তুমি পালিয়ে চলো, এমন পাগলামি করো না প্রভু, পালিয়ে চলো। নিতাই চাঁদকে টানতে টানতে ঘাটের মধ্যে তুলেছে, আর যেই ঘাটের মধ্যে তুললো, নিতাই চাঁদ বলছে কি হবে উদ্ধারণ, এই জীবনটা রেখে বলতে পারো? আমি তো আমার গুরুদেব, আমার প্রভু, আমার ভগবানের কথার দাম রাখতে পারলাম না, কি হবে এই জীবনে বেঁচে? উদ্ধারণ দত্ত বলছে, প্রভু বৈষ্ণব অপমান করলে, বৈষ্ণবকে আঘাত দিলে তার কত বড় শাস্তি তুমি এই জগৎ মাঝারে সেটা প্রমাণ করে দাও।
তুমি জগৎজীবকে জানিয়ে দাও যে তোমার মতো বৈষ্ণবকে অপরাধ করেছে যে ক্ষমা, তার কোনো ক্ষমা নাই। পাপ কত ভয়ঙ্কর, অপরাধ কত ভয়ঙ্কর, তুমি সেটা জগৎ মাঝারে দেখিয়ে দাও। এই কথা বলে নিতাই চাঁদকে নিয়ে উদ্ধারণ বাড়িতে চলে গেল। ও মায়েরা, এই যে নিতাই চাঁদকে অপমান করে তাড়িয়ে দিয়েছে সূর্যদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, স্বপ্নে দেখছে একটা নীল বস্ত্র পরিধান করে অর্ধেকটা সিংহ মূর্তি আর অর্ধেকটা মানুষ মূর্তি, নরসিংহ রূপ ধরে আজকে নীল বস্ত্র পরিধান, নীল পাত মাথে শুভ্রাঙ্গ সজিয়া সভা করিয়াছে, সিংহ বীর্য গজস্কন্দ প্রকাণ্ড শরীর, আর নয়ন তার মহাবল্লভী, রক্তাক্ত নয়ন নিয়ে সূর্যদাসের বুকের মাঝে বসেছে বুকটাকে চিরবার জন্য। আর যখন বুকের মাঝে বসেছে, সূর্যদাস পণ্ডিত ভয়ে থরথর করে কাঁপছে, এই বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। পাশে শুয়েছিল নিজের স্ত্রী ভদ্রা দেবী, সে হঠাৎ করে স্বামীকে বলছে, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন এইভাবে? ভদ্রাকে যখন স্বপ্নের কথাটা খুলে বলল, ভদ্রা দেবী বলছে, জানো আমি এই সব কিছু বলতে পারবো না, তুমি তোমার দাদার কাছে যাও। আর যখন দাদার কাছে গেল, দাদা গৌরীদাস পণ্ডিতের কাছে যখন স্বপ্নের কথাগুলো খুলে বলছে, গৌরীদাস পণ্ডিত বলছে, তুই ভুল করেছিস, তুই বুঝতে পারিসনি, তোর দরজায় আজকে যে এসে দাঁড়িয়েছিল, যাকে পাওয়ার জন্য নবদ্বীপের মাটিতে ভক্তরা গিয়ে হা নিতাই বলে গড়াগড়ি দেয়, যাকে পাওয়ার জন্য ভক্তরা গিয়ে নবদ্বীপের ধুলাই গিয়ে গড়াগড়ি দিয়ে বলে নিতাই কৃপা করো, আজকে তার মতো সেই ভগবানকে তুই অপমান করে তাড়িয়ে দিয়েছিস, ভুল করেছিস। এই স্বপ্নের কথাগুলো শুনছিল পাশের ঘরে শুয়ে শুয়ে সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা জাহ্নবী। স্বপ্নের কথা শুনছে, আর স্বপ্নের কথা শুনে এই নিতাই চাঁদ আগের জন্মে ছিল বলরাম, বলরামের দুটো স্ত্রী ছিল, রেবতী আর বারুণী। সেই রেবতী বারুণী কলিকালে হয়েছে বসুধা জাহ্নবী, আর বলরাম হয়েছে নিতাই চাঁদ। আগের জন্ম থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই স্ত্রী বসুধা দেবী তিনি সহ্য করতে না পেরে কি করলেন না, স্বামীর অপমান সহ্য করতে না পারে প্রাণ ত্যাগ করেছে। যেইভাবে সতী স্বামীর অপমান সহ্য করতে পারেনি, দেহ ত্যাগ করেছিল, সেইভাবে স্বামীর অপমান না সহ্য করতে পেরে বসুধা দেবী প্রাণ ত্যাগ করেছে। আর যখন প্রাণ ত্যাগ করেছে, পাশে শুয়েছিল নিজের বোন, বলছে, এই দিদি একবার কথা বল, একবার কথা বল। কে কথা বলবে? যে চলে যায় সে কি আর ফিরে আসে? কথা বলতে পারে? পারে না। এই দিদি একবার কথা বল। মেয়ের কান্নার ডাক শুনে বাবা ছুটে এসেছে, মা ছুটে এসেছে, এসে বলছে, একবার কথা বল মা, একবার বাবা বলে ডাক, একবার মা বলে ডাক, কে সাড়া দেবে? সাড়া দেবে না। তার যখন সবাই কান্নাকাটি করছে, পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, সূর্যদাস যে চলে যায় সে তো ফিরে আসে না, বৃথা কান্না করো না, চলো মেয়েটার সৎকার করবার ব্যবস্থা করি। তাই পাড়া প্রতিবেশী বাঁশের দোল্লা সাজিয়ে বসুধা দেবীর দেহটাকে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। দেখুন মা, ভক্তের কেমন লীলা খেলা। ভগবান যে বেশি ভগবানকে ডাকে তাকে বেশি কষ্ট দেয়, তাকে বেশি দুঃখ দেয়। কেন? কেন জানে? আপনি যদি আমাকে চড় মারেন, আপনাকে কিন্তু আমার কাছে আসতে হবে, তাই না? কাছে এসে আপনি চড় মারলে আঘাত অনুভব হলে তবে আমার চোখ দিয়ে জল আসবে, না হলে আসবে না। তেমনি আপনি যেমন আমাকে চড় মারলে আপনাকে আমার কাছে আসতে হবে, ভগবান আপনাকে কষ্ট দিচ্ছে মানে ভগবান আপনার কাছাকাছি আছে, আপনি ধরতে পারছেন না, আপনাকে ধরা শিখতে হবে।
ভগবান আপনার কাছে আছে, ওই জন্য কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। সূর্যদাস পণ্ডিত বলছে, প্রভু আমি বুঝে গেছি পাপ কত ভয়ঙ্কর, অপরাধ কত খারাপ জিনিস আমি বুঝে গেছি। তা বলে তুমি আমার মেয়েটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে দয়াময়, কি করলে প্রভু, কি করলে তুমি? বলো কোন পাপে মোর এমন হলো গো, বলো দয়াময় তুমি ওহে কৃপাময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো বলো কৃপাময়। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। একটা কথা বলি, আমি ওখানে যখন প্রণাম করতে যাই, চিকটা যখন তুলেছিল আমি দেখলাম একটা বিরাট বড় মোমবাতি জ্বলছে ভগবানের কাছে। হ্যাঁ, যখন দেখবেন পূজা অর্চনা হয় ভগবানের কাছে বিরাট বড় বড় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। ওই মোমবাতিটা জ্বলে জ্বলে গলে 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 পড়ে। ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, আচ্ছা তুমি এইভাবে গলে গলে ঝরে পড়ছো কেন? মোমবাতিটা বলছে, জানো দয়াময়, ভালোবেসে যাকে জায়গা করে দিলাম আমি বুঝতে পারিনি যাকে ভালোবেসে জায়গা করে দিলাম সে আমাকে এইভাবে কাঁদাবে। হ্যাঁ, আমি ভালোবেসে সুতোটাকে আমার হৃদয় মাঝে জায়গা করে দিয়েছি, দেখছি সেই সুতোটাই আমাকে খনিকে জ্বলে জ্বলে নিজে আমাকে কাঁদাচ্ছে। তাই আমি বুঝলাম ভালোবেসে যাকে তাকে হৃদয়ে জায়গা করে দিতে নেই, যদি জায়গা দিতে হয় তাকেই দেবো, একমাত্র তোমাকে। কারণ তোমার জন্য কাঁদলেও অবশেষে তুমি আমাকে ধরা দেবে, এই বিশ্বাসটা আছে। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো ওগো এই কি তোমার বিচার বিধি, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। ওগো কোন অপরাধে জীবনে, কোন অপরাধে জীবনে শাস্তি যেমন হয় ওগো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো কৃপাময়, বলো বলো দয়াময়। ওগো দয়াময়, বলো কৃপাময়, বলো দয়াময়, বলো কৃপাময়। বলো হরি, বলো হরি, বলো হরি। এইভাবে হরি বল বলতে বলতে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, নিতাই চাঁদ উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ। বলি আমার হরিধ্বনি করে গিয়ে এত উচ্চ ঈশ্বরে হরিনাম গাইছে গো, চলো চলো গিয়ে একবার দেখে আসি। এই বলে নিতাই চাঁদ উদ্ধারণ দত্তকে নিয়ে সঙ্গে করে যাচ্ছে, আর শ্মশান বন্ধুর কাছে গিয়ে বলছে, তোমরা তোমরা কার হরিনাম নিয়ে এত সুন্দর করে চিত্ত করে গান করতে করতে যাচ্ছ, কার হরিনাম গাইছো?
বলে ঠাকুর আপনি জানেন না গত রাতে ওই সূর্যদাস পণ্ডিতের বড় মেয়েটা যে মারা গেছে, আর যেই সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদকে দেখতে পেয়েছে ছুটতে ছুটতে এসে নিতাই চাঁদের চরণে পড়ে বলছে কৃপা করো গো, ও প্রভু কৃপা করো। আমি বুঝতে পারিনি পাপ কত ভয়ঙ্কর। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? কি গো সারা জীবন উচ্ছে কাজে লাগিয়েছো, শেষের দিনে বলছো ফজলি আম খাবো। নেই নেই, আগে আম গাছ লাগান তবে তো আম খাবে। সারা জীবন হরি বলেন, শেষের দিনে বলছেন হরি বলবো, হবে না। আমাদের পাশে ঘটেছে কি জানে, একটা মায়ের চারটে ছেলে, একজন প্রফেসর, একজন মাস্টার, একজন কলকাতা পুলিশ, আর একজন গভর্নমেন্ট সেক্টরে কাজ করে রাইটার্স বিল্ডিং। চারটে ছেলে ইনকামদার। বুড়ি সারা জীবন হরি বল বলে, হ্যাঁ, তাই ছেলেরা ভাগবত টাগবত একটু ঘাটাঘাটি করে, কীর্তন টীর্তন শুনতে যায়। ছেলেরা বুঝেছে না হরি বল না ভজন সাধন করলে, কৃষ্ণ নাম করলে জীবের উদ্ধার হয়। তাই মা যখন মৃত্যু শয্যায় শুয়ে আছে, মাকে অনেকবার করে বলছে মা একবার হরি বল বলো গো, একবার হরি বল বলো বলো। মা বলে তোরা বলিস বল, আমি বলবো নি। হ্যাঁ, তোরা বলিস বল, আমি বলবো। মাকে বলে মা একবার হরি বল বলো, মোটেই বলে। বুড়ি যখন মৃত্যু শয্যায় শুয়ে আছে, কথা বলতে একটু কম কথা বলছে। ছেলেরা বলছে মাকে অন্তত একবার হরি বল বলায়। ওই জন্য পাশের পাড়ায় একটা হরি নামের ছেলে ছিল, বুঝলেন? হরি নামের ছেলেকে মায়ের কাছে এনে দাঁড় করিয়েছে। মা এখন কিন্তু হরিকে ভালো করে চেনে। ও পাশের পাড়ার ছেলে হরি, মায়ের কাছে এনে দাঁড় করিয়েছে। মাকে জিজ্ঞাসা করছে ও মা, সহজে বলছে না, যখন ঘি সোজা আঙুলে না ওঠে আঙুল তো বাঁকাতে হবে। হ্যাঁ, মাকে বলছে মা এই ছেলেটাকে চিনতে পারছো? মা ভালো করে দেখে বলছে না চিনতে পারছি না, লাইটটা একটু কম তো। এবার বড় ভাই বলছে তাড়াতাড়ি লাইট নিয়ে লাইট। এইবার ছোট ভাই কি কাছে বিরাট বড় আলো নিয়ে এসেছে, নিয়ে এসে হরির মুখে মেরে মাকে বলছে ও মা এইবার চিনতে পারছো? মা ভালো করে দেখে বলছে ও খোকা, এ তো পাশের পাড়ায় পদার বেটা, তবু হরি বল বলে। হ্যাঁ, হরি বল বলে পাশের পাড়ায় পদার বেটা। তেমনি সারা জীবন হরি বল না বললে শেষের দিনে হরি বল উচ্চারণ হবে না, হবি বল হয়ে যাবে। আজকে সূর্যদাস পণ্ডিত সারা জীবন পাপ করে এসেছে, সেটার দিনে পুণ্যের ফল সঞ্চয় করলে হবে? পাবে না। তাই প্রভুকে বলছে কৃপা করো। নিতাই চাঁদ বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে কি হয়েছে, কাঁদছো কেন? প্রভু আমার মেয়েটা কালকে তো রাত্রে মারা গেল। ভালোই তো হয়েছে। নিতাই চাঁদ বলছে ভালোই তো হয়েছে, মেয়েটা মারা গেছে। প্রভু তুমি ভগবান হয়ে এই কথা বলছো, ভালো হয়েছে? হ্যাঁ, আমি কি বলি, যখন মেয়েটা বেঁচে ছিল ওই বাঁচা মেয়ের সঙ্গে তো আমার বিয়ে দাওনি, এখন ওই মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেয়া যায়? তাহলে কি হবে, তোমার মরা মেয়েটার বিয়েও হয়ে যাবে, আমার প্রভুর আদেশটাও রক্ষা হয়ে যাবে। এক কাজে দুই হবে, রথ দেখাও হবে, কলা বেচাও হবে। কি মা বলি বিয়ে দেওয়া যায়? সূর্যদাস পণ্ডিত বলছে প্রভু তোমার এত কৃপা, এত করুণা। এখনকার দিনের ছেলেরা কানা মেয়েকে বিয়ে করতে চায় না, বোবা মেয়েকে বিয়ে করতে চায় না, তুমি মরা মেয়েটাকে বিয়ে করবে? শোনো প্রভু, এই আকাশ বাতাস শ্মশান বন্ধু সাক্ষী থাকলো, তুমি যদি আমার এই মেয়েকে বিয়ে করতে চাও আমি বিয়ে দেবো। তবে শুনেছি নাকি হরিনাম করে মরা মানুষকে বাঁচানো যায়, তা তুমি যদি আমার মেয়েটাকে একটু বাঁচিয়ে দাও তাহলে তোমার সংসারটাও সুখী হবে, আমি দেখেও শান্তি পাবো। হ্যাঁ, নিতাই চাঁদ যেই কথা দিয়েছে সূর্যদাস পণ্ডিতের কাছে, আর যখন সূর্যদাস পণ্ডিত কথা দিল, উদ্ধারণ এবার ছুটতে ছুটতে আসছে গুরুদেবের কাছে। এসে বলছে গুরুদেব ম্যাচ কিন্তু জমে গেছে, আর একটা ছক্কা মারলেই ম্যাচ জিতে যাবে। হ্যাঁ, মানে সব কিছু ফাইনাল, এবার বসুধা দেবীকে বাঁচিয়ে দিলেই বিয়েটা হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। যাও যাও তাড়াতাড়ি গিয়ে বাঁচাও। নিতাই চাঁদ শ্মশান বন্ধুর কাছে গিয়ে বলছে নিচে নামাও। শ্মশান বন্ধুরা যখন নিচে দেহটাকে নামালো, নিতাই চাঁদ মুখ থেকে কাপড়টা তুলে বসুধা দেবীর কানে কানে গিয়ে বলছে ও বসুধা, হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। নিতাই বসুধা হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। ও বসুধা হরি বলো না,
হরি বলো হরি বলো হরি বলো না ও বসুধা হরি বলো না হরি বলো হরি বলো হরি বলো না হরি বলো নিত্যানন্দ হরি বলো গৌর হরি বল হরি বল বল হরি বল নিত্যানন্দের বল হরি বল বল হরি বল গৌর হরি বল হরি বল বল হরি বল নিত্যানন্দের বল হরি বল বল হরি বল গৌর হরি বল একবারে বলে না বলে না হাতগুলো তোলা যায় উলুধ্বনি দেওয়া যায় বাহ হ্যাঁ দ্রৌপদী হাত তুলেছিল বলে কি পেয়েছিল বস্ত্র পেয়েছিল তো আপনারা সবাই হাত তুলছেন বটে দ্রৌপদীর কথা ভেবে নাকি হ্যাঁ দ্রৌপদী হাত তুলেছিল কাপড় পেয়েছিল আপনারা ভাবছেন আমাদেরকে কাপড় দেবে না না হাত তুললে ভগবান দ্রৌপদীকে দিয়েছিল আপনাদের আমি দিতে পারবো না তবে কৃষ্ণ ভক্তি দেয়া যায় সবাই মিলে একটু হাত তুলে তোলা যায় উলুধ্বনি হরি বল নিত্যানন্দ হরি বল গৌর হরি বল হরি বল হরি বল নিত্যানন্দের বল হরি বল বল হরি বল গৌর হরি বল ও সুধা হরি বল না হরি বল না ও সুধা হরি বল না হরি বল হরি বল না ও সুধা হরি বল না হরি বল হরি বল না এইবার যেই বসুধা দেবীকে বলছে ও বসুধা হরি বলো মরা মানুষের কাছে গিয়ে হরি বল বলতে বললে হরি বল বলবে ও মায়েরা মরা মানুষের কাছে গিয়ে হরি বল বলতে বললে বলবে তাহলে মরা মানুষকে বাঁচাতে হবে তবে তো হরি বল বলবে উদ্ধারণ দত্ত এসে বলছে ও প্রভু মরার কাছে গিয়ে বারবার হরি বল বলতে বলছে মরা কি জীবিত হবে আগে হরি নাম দাও হরি নাম দিলে বাঁচাও তবে তো মরা বেঁচে হরি নাম গাইবে নিতাই চাঁদ বলছে তোমার মতো শিষ্য ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম এইবার নিতাই চাঁদ কি করছে এত বলি নিত্যানন্দ দিলা কৃষ্ণ না এত বলি নিত্যানন্দ দিলা কৃষ্ণ দিলা কৃষ্ণ এত বলি নিত্যানন্দ দিলা কৃষ্ণ নাম শুনিব সুধা পাইল পরা 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 নিতাই চাঁদের অঙ্গবন্ধ নাসিকায় প্রবেশ করিল নিতাই চাঁদের অঙ্গবন্ধ নাসিকায় প্রবেশ করিল আজ তাহা দেখি মৃত বসুধা উঠে যে দাঁড়ালো 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 নিতাই চাঁদ যেই বদনে কৃষ্ণ নাম দিয়েছে আর নিতাই চাঁদের গায়ের গন্ধ যখন বসুধা দেবীর নাকে পৌঁছেছে মরা বসুধা আজকে বেঁচে উঠেছে তাহলে আমি বলতেই পারি মৃত বসুধা প্রাণ পেল মৃত বসুধা প্রাণ পেল মৃত বসুধা প্রাণ পেল মৃত বসুধা প্রাণ পেল নিতাই চাঁদের মুখে কৃষ্ণ নামে মৃত বসুধা প্রাণ পেল চাঁদের মুখে কৃষ্ণ নামে মৃত বসুধা প্রাণ পেল নিতাই চাঁদের মুখে কৃষ্ণ নামে ভক্তগণ হরি বল নিতাই গৌর হরি বল নামে ভক্তগণ হরি বল চাঁদে কৃষ্ণ নামে মৃত বসুধা প্রাণ পেল মৃত বসুধা প্রাণ পেল মৃত বসুধা প্রাণ পেল বসুধা দেবী জীবিত হয়ে বলছে প্রভু তুমি আমাকে কৃষ্ণ নাম দিয়ে বাঁচালে এখনো পর্যন্ত যে জীব দেহের ঘরের মধ্যে হরি নাম প্রবেশ করে না সেই জীব দেহগুলো সবাই মরা তাই তুমি আমাকে একাকে উদ্ধার করলে হবে না প্রত্যেকটা মানব জাতিকে উদ্ধার করতে হবে একলাই আসি আছো তুমি করিতে উদ্ধার করিতে উদ্ধার এবে তুমি উদ্ধার করো মোর পরিবার অন্তিমেতে তোমার চরণ তলে দেব গড়া গড়ি অন্তিমেতে যাবার কালে বলবো নিতাই গৌর হরি আনন্দ আনন্দ
মহানন্দ, কান্নাকাটির পালা শেষ। এইবার শুধু নিতাই চাঁদের বিয়ে হবে, তাতে আনন্দ। ও মায়েরা, কারা কারা বিয়ে বাড়িতে যাবে? ও সবাই যাবে? সবাইকে দেখেই বুঝে যাচ্ছে লাল নীল সাদা। হ্যাঁ, আবার কেউ তো জিন্সের প্যান্ট পরে চলে এসেছে বিয়ে বাড়িতে যাবে। ভক্তমন্ডলী মায়েরা, যাই হোক, সবাইকে নিয়ে যেতে হবে নিতাই চাঁদের বিয়েতে। এখন বসুধা দেবী যখন জীবিত হয়েছে, সূর্যদাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে নিতাই চাঁদের হাতে মেয়েটার হাতটা তুলে দিয়ে বলছে, যাও, আজ থেকে মেয়ে তোমার। উদ্ধারণ দত্ত বলে, এত সোজা কথা? মেয়েকে হাতে তুলে দিলেন, বিয়ে হয়ে গেল? এ কি জাগা রেজিস্ট্রি হচ্ছে নাকি? হ্যাঁ, দলিল হাতে তুলে দিলাম, হয়ে গেল? না না, সব চলবে না। আর 5টা গ্রামের লোক জানবে আমার প্রভুর বিয়ে বলে কথা, সবাইকে নিমন্ত্রণ কার্ড করে নিমন্ত্রণ করতে হবে। তাই উদ্ধারণ দত্ত তাড়াতাড়ি করে নিতাই চাঁদের বিয়ের কার্ড ছাপিয়েছে। আর বিয়ের কার্ড ছাপিয়ে নিজেই আজকে কার্ডটা নিয়ে সবাইকে নিমন্ত্রণ করতে যাচ্ছে। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। যাই গো মনে আনন্দ নিয়ে চলে যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। আজ নিজে হাতে চিঠি লয়ে সবারে মিলায়, নিজ হাতে চিঠি লয়ে সবারে মিলায়। ও মায়েরা, আপনারাও আসবেন, আপনারা বলি আপনারাও আসবেন, আপনারা কোনে যাত্রী যাবেন, আপনারাও আসবেন, কোনে যাত্রী যাবে, আপনারা কোনে যাত্রী যাবেন, আপনারাও আসবেন, কোনে যাত্রী যাবে, আপনারা একটু উলুধ্বনি করবে। বাহ বাহ, সুন্দর। একটু শঙ্খধ্বনি করবে, আপনারাও আসবে, সংকটনি করিবেন, আপনারা হ্যাঁ। মায়েদের নিমন্ত্রণ করেছি বলে পেছন দিকের বাবাদের মন খারাপ। আশিস বাবু মোটেই ভালো, মায়েদেরকে নিমন্ত্রণ করলো, আমাদের নিমন্ত্রণ করে না। না বাবারা, মন খারাপ দরকার নেই, আপনারাও আসবে, বলি আপনারাও আসবে, আপনারা বড় যাত্রী যাবেন, আপনারাও আসবে, যাত্রী যাবে, আপনারা বড় যাত্রী যাবেন, নিতাই চাঁদের বিবাহেতে নিতাই বিবাহ করতে বরযাত্রী যাবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন। সবার মন ভালো, বুঝলে, কিন্তু একজনের মন এখনো খারাপ, মাইক ম্যান। ও বেচারার মনটা খারাপ, বলে সবাইকে নিমন্ত্রণ করলো, আশিস বাবু যদি নিতাই চাঁদের বিয়েতে আমাকে মাইক বাজানোর চান্সটা করে দিত। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। তা ভক্তমন্ডলী মায়েরা, এখন কি হয়েছে না, নিতাই চাঁদের বিয়েতে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। আজকে স্বর্গে থেকে দেব দেবী সকলে আসছে ছদ্মবেশ ধরে, পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, সবাই আসছে ছদ্মবেশ ধরে নিতাই চাঁদকে বিয়ে দেবে বলে। আচ্ছা, বিয়ের আগে কি হয় বলুন তো? যারা বিয়ে করেছে জানবে, যারা পালিয়ে গেছে জানে না। হ্যাঁ, গায়ে হলুদ হবে, আই বুড়ো ভাত খাবে। হ্যাঁ, আর নিতাই চাঁদের এখন গায়ে হলুদ হবে বলে স্বর্গ থেকে দেব দেবীরা এসেছে গায়ে হলুদ দিয়ে একবারে নিতাই চাঁদকে গঙ্গায় স্নান করিয়ে বাড়িতে নিয়ে আসে। তাই কি হয়েছে, নিতাই চাঁদকে গায়ে হলুদ দেওয়ার জন্য স্বর্গ থেকে দেব দেবী লক্ষ্মী, সরস্বতী, পার্বতী এসেছে। কেউ নিয়েছে বীরের পিঁড়ি, কেউ নিয়েছে শঙ্খ, কেউ নিয়েছে জলের ঘট, কেউ নিয়েছে বরণডালা। সবাই নিয়ে এইবার সারি সারি যাচ্ছে কোথায়? নিতাই চাঁদকে স্নান করাবে, গায়ে হলুদ দেবে গঙ্গার ঘাটে। সবাই চলেছে, আর যাওয়ার শোয়াটা কেমন হয়েছে? জল সাধন মঙ্গল, আরে ও আরে ও উলুধ্বনি, জল সাধনে মঙ্গল, আরে গো, আরে গো, জল সাধনে মঙ্গল, আরে গো, আরে ও, জল সাধনে মঙ্গল, আরে ও
ও জল সাধন মঙ্গল আরে ও জল সাধনে মঙ্গল আজ নিতাইয়ের হবে গো বিয়া জল সাধিতে চল তোরা আয় তোরা আয় তোরা আয় কাল না বাসি আজ নিতাইয়ের হবে গো বিয়া জল সাধিতে চল তোরা আয় তোরা আয় তোরা আয় কালাবাসী পিড়ি নিল গিড়িওয়ালা এই যে বিয়ের বাজি ফাটতে আরম্ভ হয়ে গেছে বুঝেছে এত সোজা নয় আজকে নিতাই চাঁদের বিয়ের বাজি ফাটছে নাম করে বাজি ফাটছে ও গো পিড়ি নিল গিড়িওয়ালা লক্ষ্মী নিল বড় ডালা উলুক পিড়ি নিল গিরি মালা পিড়ি নিল গিরি মালা লক্ষ্মী নিল বড় ডালা আজ পিড়ি নিল গিরি গিরিবালা মানে পার্বতী আজকে বিয়ের পিড়িটা নিয়ে চলেছে আরে লক্ষ্মী নিল বরণ ডালা পিড়ি নিল গিরি মালা লক্ষ্মী নিল বড় ডালা আজ ভক্তগণ সবাই মিলে হরি বলো না তোরা আয় কাল না আসি ও আজ নিতাইয়ের হবে গো বিয়া জল সাজিতে চল তোরা আয় তোরা আয় কালাবাসী তোরা আয় কাল না বাসি আনন্দ আনন্দ মহানন্দ নিতাই চাঁদকে বরের সাজিয়ে সাজিয়ে এইবার কি করেছে পালকিওয়ালারা নিতাই চাঁদকে বসিয়ে নিয়ে চলেছে কথা সূর্যদাস পণ্ডিতের ঘরে আর নিতাই চাঁদের মতো জামাই এসে যখন দাঁড়িয়েছে ও মায়েরা জামাই যখন দরজা গড়ায় দাঁড়ায় শাশুড়ি মা কি করে বরণডালা করে বরণ করে রসগোল্লা খাইয়ে জামাইকে ঘরে নিয়ে যায় না এখন নিতাই চাঁদ যখন দরজা গড়ায় দাঁড়িয়েছে নিতাই চাঁদের শাশুড়ি মা এসেছে নিতাই চাঁদকে বরণ করতে নিতাই চাঁদ এখন 8 ফুট লম্বা তার শাশুড়ি হচ্ছে 4 ফুট হ্যাঁ নিতাই চাঁদ 8 ফুট লম্বা তার শাশুড়ি 4 ফুট জামাইয়ের কপালে আর বরণডালার থানা যাচ্ছে না এখন নিতাই চাঁদ দেখতে শাশুড়ি মায়ের কষ্ট হচ্ছে মেয়ের মা সেও এক মা আর আমার জন্মদাত্রী মা সেও এক মা ছেলে হয়ে যদি মায়ের কাছে মাথা নোয়ায় তাতে দোষ হয় না তাই নিতাই চাঁদ মাথা নুঙিয়েছে আর যেই মাথা নোয়ালো সঙ্গে সঙ্গে শাশুড়ি মা কি করেছে জামাইকে বরণ করেছে আর বরণ করার পরে কি আছে এগুলো নলিন গুড়ের মিষ্টি বড় বড় মিষ্টি হ্যাঁ যে জামাইয়ের ইনকাম ভালো যে জামাই দেখতে ভালো শাশুড়ি মা হাত দিয়ে মিষ্টি খাবে ঠিক আপনার দিকে আছে না যে জামাই দেখতে ভালো মোটা টাকা ইনকাম করে শাশুড়ি হাত দিয়ে মিষ্টি খাবে আর যে জামাই দেখতে খারাপ ইনকাম কম শাশুড়ি মা কাঁটা চামচ দিয়ে মিষ্টি খাবে কাঁটা চামচ দিয়ে মিষ্টি খাওয়ানোর নাম করে জামাই দাঁত কাটে করে ফেলে এখন নিতাই চাঁদের মতো জামাই দরজা গড়ায় দাঁড়িয়েছে শাশুড়ি মা দেখেই তো একবারে মনে মনে ভাবছে আমার সময় যদি এমন একটা ছেলে থাকতো রে ছাড়তাম না হ্যাঁ এখন শাশুড়ি মা জামাইকে বরণ করে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাবে আর এদিকে বসুধা দেবীর বান্ধবীরা লবঙ্গ লতিকা দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে সাজাচ্ছে আর ওরা যখন সাজাচ্ছে ছুটতে ছুটতে গিয়ে বলছে পিয়ারে তোর বর এলো রে টোপর মাথায় দিয়া পিয়া
পরে লোরে পিয়ারে তোর পরে লোরে পিয়ারে তোর পরে লোরে তোপর মাথায় দিয়ারে পিয়া পরে লোরে কোন দেবতার করলি পূজা পেলি এমন বর করলি বোঝানি করলি পূজা পেলি এমন বর নয় 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 রে তো অতি মনোহর রে প্রিয়া অতি মনোহর পিয়ারে তোর পরে লোরে তোপর মাথায় দিয়ারে পিয়া পরে লোরে তোপর মাথায় দিয়ারে পিয়া পরে লোরে বর এলো বলে গেল সারা তাহা দেখে সূর্য দাস ওগো হলো দিশে হারা বর এসেছে হুলোহুলি পড়ে গেল সবাই। আর যখন নিতাই চাঁদ বর গিয়ে বিয়ের আসনে বসেছে, সূর্যদাস পণ্ডিত নিজের বড় মেয়ে বসুদাকে বিয়ের সাজে সাজিয়ে নিতাই চাঁদের পাশে বসিয়েছে। ও মায়েরা, এখন দেখবেন বিয়ে বাড়ি মানে মেয়েরা একটু সেজে গুজে যাবে, ছেলেরাও একটু সেজে গুজে যাবে, মানে যার সঙ্গে যার ভাব একটু কথা বললেই লাভ। ছেলেরাও মেয়েদের দিকে তাকাচ্ছে, মেয়েরাও ছেলেদের দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েরা ছেলেদের দিকে তাকায় আলাদা ভাবে, ছেলেরা কিন্তু তাকায় আলাদা ভাবে। দেখবেন ছেলেরা মেয়েদের দিকে সরাসরি ভাবে দেখে, মেয়েরা সরাসরি দেখবে না। ছেলে দাঁড়িয়ে আছে, মেয়েটা বারবার যাচ্ছে বারবার যাচ্ছে, কখন একবার দেখবে, যদি একবার দেখে ফেলেছে আর যদি একটু কথা বলে ফেলেছে, ব্যাস লাইন পরিষ্কার। এখন ছেলেরা যখন তাকাবে সরাসরি, কিন্তু মেয়েরা যখন তাকাবে সরাসরি নয়, ওরা একটু কেমন ভাবে তাকায় আমাদের দেখাচ্ছে। ওরা সরাসরি এখন নিতাই চাঁদের বিয়েতে এমন অনেকে গেছে, ছেলেরাও মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়েরাও তাকাচ্ছে। এখন বিয়ের আসরে গিয়ে যখন বসেছে, এবার নাপিত ঠাকুর ছড়া বলতে আরম্ভ করেছে। বিয়ে বাড়িতে নাপিত ছড়া বলে না, আমার নিতাই চাঁদের বিয়েতে যে ধরে বসে আছো কুটো কাটা, সবাই ছেড়ে বসো খুটো খাটা, আমার নিতাই চাঁদের বিয়েতে যে করবে দুগুণ, নিতুই নিতুই তারে ঘরে লাগবে আগুন, আমার নিতাই চাঁদের বিয়েতে যে করবে উলুধ্বনি হরি হরি, অন্তিমেতে পাবে নিতাইয়ের চরণ দুখানি, নিতাই দিবে পাবে নিতাই চরণ আনন্দ আনন্দ মহানন্দ। আজ যখন নাপিত ছড়া বলছে, সবাই উলুধ্বনি হরিধ্বনি পড়ে গেছে। এবার ওই যে ঠাকুর মশাই নরহরি ঠাকুর এসেছে শালিগ্রাম থেকে পূজা বিয়ে দেবে বলে, নিতাই চাঁদ আর বসুদা দেবীর রূপ দেখে ঠাকুর মশাই ময়ে মন্ত্র ভুলে গেছে। হ্যাঁ, যারা বিয়ে দেখছিল তারা বলছে যে ঠাকুর মশাই ময়ে মন্ত্র আর ময়ে মার, মার খাবেন না মন্ত্র বলতে। কোনটা? এখনকার দিনে ঠাকুর মশাই হলে ব্যাপারটা আলাদা, ওদের পকেটে পয়সা গুঁজে দিলে অমাবস্যার দিনে পূর্ণিমার পুজো করে দেবে, তাই না? এখন কোনো ব্যাপার। হ্যাঁ, এখন যাই হয়েছে, এই যে ময়ে মন্ত্র আর ময়ে মার, মার খাবেন না মন্ত্র বলবে। নিতাই চাঁদ দেখছে ব্রাহ্মণের অপমান হচ্ছে, তাই নিতাই চাঁদ বলছে, শোনো, সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তাই সবাই তোমরা মহামন্ত্র গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ গরে কৃষ্ণ 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 গরে হরে হরে রাম গরে রাম 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 গরে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গরে কৃষ্ণ কৃষ্ণ গরে হরে হরে রাম গরে রাম 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 গরে
বসুধা জান্নবার মাঝে নিত্যানন্দ জগন্নাথ মাঝে নিত্যানন্দ ভব মিলন হেরিয়া সব তুলুন ধরি দেয় ভগবান মিলন মাধুরী একবার প্রেমানন্দে সবাই মিলে বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল। কমিটির বাবারা একটা অনুরোধ করেছে, একটা ভজন গাইতে হবে, ছোট্ট করে একটা ভজন গাইব। ও যশোদা মাকে হুইও লাল, যদি হিন্দি ভজন গাইতে জানি একটু চেষ্টা করছি। যশোদা মাকে হুইও লাল বাধাই হো সারে ভক্তों ने कृष्ण लला को जन्म हुओ है, आज ये अंगनो धन्य हुओ है, कृष्ण लला को जन्म हुओ है। नजरा उतारो बारवा, ओहो नजरा उतारो बारवा, बधाई हो सारे भक्तों ने, यशोदा माँ के हुओ लाल, बधाई हो सारे भक्तों ने। खबरिया सबर सुनावा, झुलना में नाचो मेरो मौज मनावा। खुश खबरिया सबर सुनावा, झुलना में नाचो मेरो मौज मनावा। लाला को हुयो या बता, बोलो किशन कन्हैया लाल की, श्रीमती राधा रानी की। लाला को हुआ या बोता, राधे 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 राधे। लाला को हुआ या बोता, बधाई हो सारे भक्तों ने, यशोदा माँ के हुआ लाल, बधाई हो सारे भक्तों ने। यशोदा माँ के हुआ लाल, बधाई हो सारे भक्तों ने, बधाई हो सारे भक्तों ने, बधाई हो सारे भक्तों ने। बोलो किशन कन्हैया लाल की। এটা খারাপ ব্যাপার হচ্ছে। আচ্ছা অনুরোধ করছে ছোট্ট করে, ও মুকুট সির মোর मेरे चित चोर मुकुट सिर मोर मेरे चित चोर दो नैना घन साम के कटी रहे कटार से, दो नैना घन साम के कटी रहे कटार से। श्याम सुंदर नहीं तुलना तुम्हारी,
देखा कोई पहले अघोरी दीवाने विचार से कहाँ से पुकारते दीवाने विचार से कहाँ से पुकारते दोनैना घन शाम के कटिले कंधार से दोनैना घन शाम के कटिले कंधार ओ बोलो राधे राधे 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 जय राधे